হয়ে নিতে। আর যেদিন অফিস থাকে হয়তোবা পেরে উঠি না হাঁটতে যাওয়ার জন্য। আজ অফিস নেই, ছুটির দিন, তো চলে এলাম হাঁটতে। এই সকালে হাঁটাটা শুধু শরীরচর্চা নয়, এটা যেন একটা মানসিক প্রশান্তি, বলতে পারো নিজের কাছে একটা ভালো লাগা। চারপাশে একদম নীরব, যদিও অনেক মানুষ হাঁটতে বের হয়েছে, যেহেতু সকালে অনেক মানুষই মর্নিং ওয়াক করতে বের হয়। আমি সুরভি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটি সাধারণ দিনের যেদিন অফিস নেই সেই দিনকার কথা, যেদিন আমি সকালবেলা মর্নিং ওয়াকটা করার জন্য আসলে বের হই। চেষ্টা করি যাতে মিস না হয়। হাঁটাহাঁটি করার পর চলে এলাম বাসায়, আর চলে এলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা রান্নাঘর। সব মেয়েদেরই মনে হয় রান্নাঘরটা সবচেয়ে বেশি প্রিয়, আর এই রান্নাঘরেই মেয়েরা সবচেয়ে বেশি সময় কাটায়। বাবার বাড়ির পরে যখন মেয়েরা স্বামীর বাড়িতে আসে, তখন কিন্তু সে চাকরিজীবী হোক অথবা হাউসওয়াইফ, তার কিন্তু সবচেয়ে বেশি সময় এই রান্নাঘরেই কাটাতে হয়। যে চাকরিজীবী মেয়েটা সেও কিন্তু রান্না করে। তো আজকে আমি রান্না করছি সকালের নাস্তার আয়োজন। সকালের নাস্তাটা আমি সাধারণত চেষ্টা করি বাসা থেকে করে যাওয়ার জন্য যখন অফিসে যাই, আর আজ তো ছুটির দিন, তো আজ বাসাতেই আছি। তো সকালে নাস্তার আয়োজন হচ্ছে। আমার যেহেতু সপ্তাহ 5 দিন অফিস থাকে, অন্য দিনগুলোতে আমি কাজ করার খুব একটা সুযোগ পাই না, তাই ছুটির দিন ছাড়া আমার অফিস ডে যেদিন থাকে না সেদিন আমার কিন্তু একদম বাসার কাজগুলি সব গুছিয়ে নিতে হয় আবার আগামী সপ্তাহের 5 দিনের জন্য। তো আজকে একদম সাধারণ একটা নাস্তা, সেটা হলো ডিম ব্রেড। আর আমি আমার ব্লগে কিন্তু অনেক সময় তোমরা দেখেছো, যারা আগে রেগুলার ভিডিও দেখেছো, এই নাস্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট আর পছন্দ। কারণ আমার মনে হয় এটা শুধু আমার না, অনেকেরই, কারণ একদম সহজ একটা রেসিপি, একদম সহজে করে নেওয়া যায়, একদম অল্প সময় করে নেওয়া যায়। আর যারা চাকরিজীবী তাদের হাতে কিন্তু চাইলেও এত সময় থাকে না একটা ভারী নাস্তা করার জন্য। তো আমি এইভাবেই প্রতিদিন নাস্তার আয়োজনটা করি। আর সকালের নাস্তায় আজকে ডিম ব্রেড খেয়ে নিচ্ছি। আজকে অন্যান্য কাজগুলোও তো করতে হবে, গুছাতে হবে। আর রান্নাঘরটা সবসময় আমার এত পছন্দের একটা জায়গা, এই জন্য আমি রান্নাঘরটা অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যদিও আমার রান্নাঘরটা অনেক ছোট, তারপর আমি চেষ্টা করি যে আমার রান্নাঘরটা যাতে একদম পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে এবং কাজ করতে সুবিধা হয়, হাতের কাছে সব কিছু পাওয়া যায়, এভাবেই চেষ্টা করি। যদিও আমি এখনও রান্নাঘরটা পুরোপুরি নিজের মতো করে গুছিয়ে নিতে পারি নাই। যদি আল্লাহ কোনো দিন সুযোগ দেয় তাহলে হয়তোবা রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নেব, যেখানে সব কিছু একদম সাজানো গোছানো থাকবে। ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলি আছে, যেমন ওভেন, মাইক্রোওভেন, তারপরে ইন্ডাকশন ওভেন, ইলেকট্রিক কেটলি, এগুলি সবগুলি একটা জায়গায় আমি চেষ্টা করব রাখার জন্য। এখন আমার রান্নাঘরটা আসলে ঠিক সেভাবে অর্গানাইজ করা হয় নাই, কারণ আমার বাড়িটা নতুন করার পর এখানে এভাবেই রান্নাঘরটা করা হয়েছে। তো এইভাবে সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর সকালে নাস্তা অনেকেই বলে যারা ডায়েট করতে চায় তারা কিন্তু সকালে নাস্তাটা করতে চায় না, কিন্তু আমার সকালে নাস্তাটা না করলে কিন্তু ভালো লাগে না। আর আমি সাথে আছে আম্মু, আমরা নাস্তা করার পর আম্মুর সাথে বসে চা খেয়ে নিচ্ছি। মা আর মেয়ের এই একসাথে বসে খাওয়ার সময়টা যেন সারাদিনের সবচেয়ে শান্তির একটা সময়, কারণ আমি এই সময়টা আম্মুর সাথে দুপুরে কী রান্না হবে, দুপুরে কী রান্না করব, কোন জিনিসটা রান্না করলে ভালো হয়, খেতে কি পছন্দ করবে, এভাবেই দুজনে কথা বলে নিই সকাল নাস্তার সময়। আর আম্মু অনেক সময় বলে যে না, আজ মাংস না রান্না করলেও চলবে, কিন্তু আসলে আমার বাসায় মাংসটা একটু মনে হয় বেশি হয়। বিকেলবেলা চলে এলাম ছাদে। সারাদিন অনেক ব্যস্ততায় ভিডিও আর করা হয়ে ওঠেনি, যতটুকু পেরেছি সকালবেলা একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বিকেলে ছাদে চলে এলাম, আর বৃষ্টি হওয়ার কারণে দেখো আমার রেন লিলি গাছের কত ফুল ফুটেছে। আমি কিন্তু গাছটায় একদমই যত্ন নিই না, তারপরও গাছটা অনেক ফুল হয়। আর এই গাছটার দেখো আমি যত্ন ছাড়াই কিন্তু অনেক ফুল হয়। আর আমি সবসময় চেষ্টা করি যাতে গাছগুলো অন্তত
প্রাণবন্ত থাকে, কারণ আমি রেগুলার গাছের যত্ন না নিলেও গাছের পানিটা যাতে ঠিকঠাক মতো দেওয়া হয় সেটা দিই, কিন্তু সার বা অন্য কিছু কখনোই দিই না। তো বিকেলবেলা একটু ছাদে না আসলে হয় না, কারণ ছুটির দিন আমি যখনই সুযোগ পাই তখনই ছাদে চলে আসি। আমার যেহেতু প্রকৃতি অনেক বেশি প্রিয় এবং অনেক পছন্দের একটা জায়গা, আমি সবসময় প্রকৃতি থাকতে খুব পছন্দ করি। তো আম্মুকে নিয়ে চলে এলাম ছাদে। আর আজকে আমার সাথে ছাদে আম্মু ছাদে খুব একটা পছন্দ করে না আসার জন্য, কিন্তু আমি অনেক সময় চেষ্টা করি আম্মুকে জোর করে ছাদে নিয়ে আসার জন্য। তো আম্মু চলে আসছে, আমরা গাছের ফুলগুলি দেখে নিচ্ছি আর গাছের পাতাগুলোও দেখে নিচ্ছি। এখানে খুব বেশি একটা গাছ নেই এবং গাছগুলি কিন্তু গুছানো অবস্থাতেও নেই, কিন্তু তাতে কি, আমি যতটুকু পেরেছি সেটুকুই করেছি। এইটুকুই আমার ছাদ বাগান। আর যখন আমার বাড়িতে আমি উপরে ছাদ বাগান করব তখন সেটাকে আমি অনেকটা গুছিয়ে করে নিব। তো আজকের ভিডিও তোমরা যারা দেখছো তারা বলো কেমন লাগলো তোমাদের, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্টস দিয়ে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালো লাগা কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আর আমি আসলে চাকরি করি, যে কারণে একদমই সময় করে উঠতে পারি না। তো চেষ্টা করছি এখন কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য, চেষ্টা করবো প্রতিদিন একটা ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করে দিও। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছো, কারণ আমি প্রায় 1 বছর স্কিপ করেছি, তারাও সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা।